রেডি হয়েছি, যেহেতু গ্যাংটকে যাব, মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করবো আর কটা পিকচার তুলবো। তার আগে আমরা আজকে কোথায় গিয়েছিলাম আমার দর্শকদের মুখে ওপেন তোমাদেরকে শোনাচ্ছি। শুরু করি, তোমার ওখানে গিয়ে কেমন লাগলো এবং কোন কোন সাইডে গিয়েছে সেগুলো আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো। আমরা আজকে গিয়েছিলাম নাথুলা পাস, যেখানে চায়না এবং ইন্ডিয়ার বর্ডার, প্রায় 14,000 ফিট 14,200 ফিট উপরে। ওখান থেকে আমরা এসেছিলাম বাবা মন্দির, যেখানে আমাদের বাবা হরভজন সিং রয়েছে, সেখানে গিয়েছিলাম। ওখান থেকে আমরা চাঙ্গুলে এসেছিলাম। এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল গ্যাংটক। এখান থেকে আমরা কাল সকাল 10টার সময় রওনা দেবো আমরা ইয়াংথাং ভ্যালি অ্যান্ড নর্থ সিকিমে। ঠিক আছে, কালকে বিষয়টা কালকে থাক, কিন্তু আজকে ওখানে গিয়ে তোমাদের অবস্থাটা কেমন ছিল একটু একটু প্রকাশ করো। অবস্থা বলতে ওখানে প্রচন্ড ঠান্ডা, এন্ড যারা যারা যাবে বলছি তারা মোটামুটি মানে প্রোটেকশনটা খুব ভালো করে নিয়ে যাবেন, কারণ আমরা তো প্রোটেকশন নিইনি। যেহেতু আমরা ওখানে আমরা জানতাম না যে এতটাই ঠান্ডা ওখানে, এবং 10 মিনিটও ওখানে দাঁড়াতে পারিনি। ঠিক আছে, আর বেবিটার মুখে শুনি কেমন লাগলো বলো বলো, কেমন লাগলো বলো। নাকটা নাকে ছিল না, মধ্যে এ প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। এর মুখে শুনে নাও যে কি কি কারণে কেমন লাগছিল শরীরটা। অ্যাকচুয়ালি গাড়িটা অনেক জোরে চালাচ্ছিল আর এবং অনেক ঘুরে ঘুরে চালাচ্ছিল, মাথাটা ঘুরে গেছিল আর ওখানে ঠিক মতো শ্বাস নেওয়া যাচ্ছিল না, ওখানে অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, তাই ছিল বিশাল। হ্যাঁ, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমরা যেখানে ওই চায়না বর্ডারের কাছে গিয়েছিলাম, নিউ বাবার মন্দিরে আমরা উঠবো ভেবেছিলাম, কিন্তু এদের কারণে আমরা উঠতে পারিনি। এদের ওখানে এতটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে রিটার্ন হয়েছি এবং বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, তো প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। যারা নূতন আসনি এখনও গ্যাংটক কিংবা সিকিমে, তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে সঙ্গে করে নিয়ে আসবে না। যদি নিয়ে আসো তাহলে নিউ বাবার মন্দিরে ওঠার কোনো দরকার নেই, কারণ যে কোনো টাইমে রিস্ক হতে পারে। এবং ড্রাইভারও বলে দেয় যে একবার যেতে গেলে যদি কষ্ট হয় দ্বিতীয়বার আর ট্রাই করবে না, ফিরে আসবে। সেই মতোই আমরা ওখান থেকে ফিরে এসেছি। অ্যাকচুয়ালি আমি এটাই বোঝাতে চাইছি, যারা গাড়ি চড়ে অভ্যস্ত নয় তারা এই জায়গায় আসাটাই উচিত নয়, কারণ অনেকটা পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু যারা গাড়িতে বমি করে জার্নিংয়ে তাদের প্রচুর কষ্ট হয়েছে। যেহেতু আমি বলছি না যে জায়গাটা খারাপ, আমাদের জায়গাটা খুবই ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা বুঝতে পারিনি যে এতটাই ঠান্ডা ওখানে। আর তারপরে মানে খুবই ভালো লেগেছে, আমরা যে ফোনে ভিডিওতে যেগুলো দেখি যে সিনারিগুলো, তার দ্বিগুণ আমাদের ভালো লেগেছে। তোমরা কে কে এসছো গ্যাংটকে এবং সিকিমে অবশ্যই কমেন্ট করে জানিও।